আমি পল্টন থানা রিমান্ডে ছিলাম। এই অবস্থায় জাহিদ নামে একজন এসআই হঠাৎ করে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু একাধিক বিয়ে করেছেন, এটা নিয়ে কথা উঠছে। সে আমারে গালিগালাজ শুরু করছে, তোরা কি ফতোয়া পাইছিস, কোত্থেকে পাইছিস, আমরা একটা নিয়ে থাকতে পারি না, তোরা দুইটা তিনটা কথা বলিস। আচ্ছা, সে একটা নিয়ে থাকতে পারে না, এটা তার সমস্যা, হয় ধ্বজভঙ্গ না হলে বউ পিঠা, হয় যৌন সমস্যা আছে, নাইলে ধরে বউ পিঠায়। সে এমন খেপা খেপছে আমার প্রতি, আমি নাম বলতেছি, পল্টন থানা এসআই জাহিদ। সে এক পর্যায়ে আমি যখন বলছি ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ বলছেন তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে পারবা, মহিলাদের থেকে যাকে পছন্দ হয়। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা ওয়াইন খিফতুম, যদি তোমরা ভয় করো, আল্লাহ তাআদিলু, যে তোমরা ইনসাফ করতে পারবা না, তাহলে ফাওয়াহিদা, তাইলে একটা করো। তাইলে আল্লাহর কথা, এই ফতোয়া কে দিয়েছেন? একাধিক বিয়ে করা যাবে, এই ফতোয়া কে দিয়েছেন? ওই লোক আমি যখন আয়াতে কারিমা তিলাওয়াত করছি তখনও আমার হুমকি দিতেছে, কাট বেটা, রাখ তোর ফতোয়াগিরি। আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে রাখ তোর ফতোয়াগিরি, তার ঈমান থাকবে? আল্লাহ যেখানে মুফতি, এই ফতোয়ার মুফতিকে, একাধিক বিয়ে করা যাবে এই ফতোয়ার মুফতিকে। আমি এই ওয়াজটা একাধিক বিয়ের নয়, বরং কথাটা হচ্ছে এটা যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কিলোকালবিহীন। যদি কেউ বলে আমরা ধর্মান্ধ নই, আমরা মৌলবাদী নই, আমরা এটা নই ওইটা নই,